আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল তন্দুরি চিকেন। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারাও কিন্তু এরকম একদম হোটেলের মতো বাড়িতেই তন্দুরি চিকেন তন্দুরি ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারবেন। বানানো একদমই সহজ। তাহলে চলুন আজকে এই রেসিপিটা আমরা স্টার্ট করি। এখানে আমি একটা 800 গ্রাম ওজনের চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা 4 টুকরো করেও নিতে পারেন। আমি এখানে গোটা একটা মুরগি নিয়েছি। প্রথমেই ভালো করে চিকেনের গায়ে কাট করে নেব। এই কাটগুলো করে নেওয়ার জন্য সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে, তাহলে ভেতরটা হবে অনেকটা জুসি। আমাদের চিকেনটা দুবার ম্যারিনেট করতে হবে। প্রথম ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পাতিলেবুর রস, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন লবণ আর বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু এখানে কোনো আলাদা তন্দুরি মশলা ব্যবহার করব না, তাই রেড চিলি পাউডারটা একটু বেশি করে দিলে কালারটা ভালো আসবে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। এবং সমস্ত মশলা মাখিয়ে নেওয়ার পর কিন্তু 1 ঘন্টা রেখে দিতে হবে চিকেনটা। এরপরে আমি একটা ভুনা বেসন বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে 1 টেবিল স্পুন মতো বাটার, 1 টেবিল স্পুন ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বেসন এবং বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি বেসনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল, আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরা গুঁড়ো এবং 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে ক্রাশ করে দিয়েছি, আর দিয়েছি জল ঝরানো টক দই প্রায় 300 গ্রাম মতো, দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবং এরপরে এর উপরে সেই ভুনা বেসনটা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের তন্দুরি মশলা একদম রেডি। আমরা কিন্তু বাজারের কোনো তন্দুরি মশলা আজকে এখানে ব্যবহার করব না। এরপরে এই মশলাটা চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা হলো সেকেন্ড ম্যারিনেশন। মশলাটা যত ভালো করে মাখাবেন তত কিন্তু ভেতরটা জুসি হবে। এখানে আমরা লেবু ব্যবহার করেছি চিকেনের স্মেলটা কাটানোর জন্য। আপনারা চাইলে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলা মাখিয়ে নেওয়ার পর চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। এরপরে চিকেনের পাগুলো বেঁধে দিতে হবে দড়ি দিয়ে, যাতে ভাজার সময় কোনো রকমভাবে অসুবিধা না হয় এবং চিকেনের শেপটা যেন ভালো থাকে। একটু মোটা দড়ি দিয়ে বাঁধবেন, খুব পাতলা দড়ি হলে কিন্তু হিট পড়লে কেটে যাবে। এরপরে আমি একটা কড়া নিয়েছি বড় সাইজের এবং তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা এবং সমস্ত মশলাগুলো চিকেনের ওপর দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে। বেশ কিছুক্ষণ চিকেনটা হাই ফ্লেমে ভাজার পর আমি চিকেনটা উল্টিয়ে আর একটা পিঠ করে দিলাম এবং বারবারই কিন্তু ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে। এইভাবে বারবার উল্টিয়ে পাল্টে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন চিকেনের ওপরটা থাকে বেশ মুচমুচে আর ভেতরটা যেন থাকে জুসি। চিকেনটা একদমই রান্না হয়ে গেছে। আপনারা যদি চিকেনের মধ্যে তন্দুরি ফ্লেভার আনতে চান তার জন্য আপনারা কিন্তু একটা কাঠকয়লার মধ্যে অল্প একটু বাটার দিয়ে একটা ছোটো বাটির মধ্যে বসিয়ে কড়াতে থাকা অবস্থায় সেটাতে কিন্তু একটু স্টিম করে দিতে পারেন।
এবং সেই সময় কড়ার ঢাকনাটা বন্ধ করবেন। আমি এখানে সেরকম কিছু করিনি, আমি এখানে ডাইরেক্ট ওভেনের মধ্যেই কিন্তু চিকেনটাকে এরকম করে সেঁকে নিচ্ছি। খুব ভালো করে ওভেনে এরকম বারবার করে চিকেনটাকে এগিয়ে পিছিয়ে নাড়িয়ে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। এতে চিকেনের গাটা কিন্তু বেশ একটু মুচমুচে হবে, ভেতরটা কিন্তু একদমই জুসি থাকবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। এবার আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নেব চিকেন তন্দুরির সাথে খাওয়ার জন্য। প্রথমে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, একটু লেবুর রস, অল্প একটু লবণ এবং প্রায় 100 গ্রাম মতো টক দই। আপনারা চাইলে এর মধ্যে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তাহলে গ্রিন চাটনি রেডি, আর এদিকে আমার চিকেন তন্দুরিটাও রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই চিকেন তন্দুরিটা আপনারা গ্রিন চাটনি এবং স্যালাডের সাথে পরিবেশন করবেন, এবং অবশ্যই যদি মনে করেন একটু পাতিলেবু আপনারা এই চিকেনের গায়ে মাখিয়ে খাবেন, তাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো লাগবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।